যেই পড়ায় আল্লাহর নাম নাই। কি কথা কন না? এই জন্য বলি, ছোট্ট বাচ্চা, এই যে মাদ্রাসা, তোমরা এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো বয়ে নিছে, এগুলো 10 বছর বয়সে ঠিক মতো হয়নি। এগুলো জিজ্ঞাসা করেন ওযুর ফরজ কয়টা, দাঁড়ায় বলতে শুরু করবে। তায়াম্মুমের ফরজ কয়টা, বলতে আরম্ভ করবে। কালিমাতুত তাইয়্যিবা, কালিমাতুশ শাহাদা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, নামাজের ভিতরের বাহিরের ফরজ, ওযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, নামাজের কি বলে ভিতরে বাহিরে কতগুলো ফরজ, 2 রাকাত নামাজে কতগুলো কি মাসআলা, ইস্তেনজায় কোন পা দিয়ে ঢুকতে হবে, কি দোয়া পড়ে ঢুকতে হবে, ইস্তেনজা দিয়ে কোন পা দিয়ে বের হতে হবে, কি দোয়া পড়তে হবে। এই ছোট বাচ্চাকে বলেন না, প্রশ্ন করেন না, গড় গড় করে বলে দিবে। আর আমাদের দেশের বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, পাইলট, ব্যারিস্টার জিজ্ঞাসা করবেন জানাজান কি বলে দোয়ায় কুনুত কোন নামাজে পড়ে, জানাজান নামাজে পড়ে। যদি কোন ইঞ্জিনিয়ার প্রশ্নের জবাব দিতে পারে তাহলে বুঝবেন সে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে শিখে নাই, সে শিখেছে কোন আলেমের সংস্পর্শে গিয়া। কিসে গিয়া শিখছে? এই জন্য আমরা ইলম মনে করি, দুনিয়ায় যারা জ্ঞানী এদেরকে জ্ঞানী মনে করি। আল্লাহ তাদেরকে জ্ঞানী বলেন না, আল্লাহ তাদেরকে মূর্খ বলেন। আসমানের জ্ঞান আছে তো আল্লাহ বলেন এই মানুষটা জ্ঞানী। চিৎকার করে আল্লাহু আকবার জোরে বলেন। এই মাদ্রাসাটা আপনাদের, এখানে দুনিয়ার জ্ঞান শেখানো হয় না, দ্বীনের জ্ঞান শেখানো হয়। আসতে বলেন কেন? এখানে বিসমিল্লাহ ছাড়া শেখানো হয় না, বিসমিল্লাহ ওয়ালা পড়া শেখানো হয়। আল্লাহর নাম ছাড়া পড়া শেখানো হয় না, আল্লাহর নাম ওয়ালা পড়া শেখানো হয়। এই মাদ্রাসা টিকায় রাখার দায়িত্ব আপনাদের। কথা কয় না? গোটা দুনিয়ার কাফির মুশরিকরা মাদ্রাসা বিলুপ্ত করার পক্ষে, গোটা দুনিয়ার কাফিররা উলামায়ে কেরামদের বিপক্ষে। কারণ ওরা জানে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হলে দ্বীন জিন্দা হয়ে যাবে, অগর বাত নষ্ট হয়ে যাবে, অগর ভণ্ডামি ধরা পড়ে যাবে। জালেম টিকতে পারে নাই কেন? না টিকতে পারার কারণ হলো এই দাস জাতিতে উলামায়ে কেরাম ছিল। আর উলামায়ে কেরাম গোপনে প্রকাশ্যে দিনে রাতে যখন পেরেছে তখন মসজিদের খুতবায়, এই বয়ানের মধ্যে, জামাতে তাবলীগের মেহনতে সব সময় উলামায়ে কেরামরা আপনাদেরকে সঠিক দ্বীন বোঝানোর চেষ্টা করেছেন, ফিকির করেছেন, মেহনত করেছেন। এজন্য জালেম আপনাদের প্রতি কর্তৃত্ব খাটাইতে পারে নাই। সব জালিমের সিস্টেমই একটা, উলামায়ে কেরামদের বিতাড়িত করো। আগে নবীদেরকে বিতাড়িত করাইতো, এখন নবীর ওয়ারিস উলামায়ে কেরামদেরকে তাড়ায়। ফেরাউন না যখন ক্ষমতা হয়ে গেলগা, এবার আর মুসা আলাইহিস সালামরে সহ্য হয় না, তাকায় রইছে, কথা কয় না। ফেরাউন দাবি করছিল না না রাব্বুকুমুল আ'লা, কি দাবি করছে? সবচেয়ে বড় খোদা। সবচেয়ে বড় খোদা না সবচেয়ে ভণ্ড খোদা? জোরে আওয়াজ দিয়ে কোন? ফেরাউনের দাবি আনা রাব্বুকুমুল আ'লা, সবচেয়ে বড় খোদা আমি, সবচেয়ে বড় খোদা। আল্লাহ বলেন তুই কত বড় খোদা এটা আমার একটু দেখে না দরকার। নীল দরিয়ার পানি আল্লাহ শুকিয়ে দিলেন। পানি শুকাতে দেরি হয়, দুর্ভিক্ষ চলে গেল, দুর্ভিক্ষ চলে আসলো মিশর শহরের মধ্যে। সব মিশরের মানুষগুলো দৌড়ে আসছে, ফেরাউন আমরা আপনারে খোদা বলে জানি, কিন্তু নীল দরিয়ার পানি শুকিয়ে যাওয়ার কারণে গোটা মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলে আসছে, যেমন করে হোক পানির ব্যবস্থা করে দেন। ফেরাউন বলে আজকে চলে যাও, আগামীকাল পানির ব্যবস্থা হবে। ওর বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নি পানি দাও। চলে গেছে, একদিন হয় না, দ্বিতীয় দিন আবার আসছে পানি, কই আগামীকাল। আবার আসছে পরের দিন পানি, কই আগামীকাল। কয়দিন করেছ? 3 দিন পরে একজন দাঁড়িয়ে বলে ফেরাউন আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজাবো। কেমন খোদার খোদা, পাবলিক তারে থ্রেট দেয়। ফেরাউন এবার মনে মনে চিন্তা করে আমি তো আসলেই ভণ্ড। ওর নিচে জানতো আসল খোদা আমি না। আসল খোদা কে? চিল্লে জোরে আওয়াজ করে কও না। আঙ্গুলটা উঁচা করে কইতে পারবেন না? চিল্লে আওয়াজ দিয়ে আরো জোরে বলেন আসল রব কে? আরো জোরে কে?
রব্বে করিম বলেন আল্লাহ হলেন আসল আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। যখন কেউ ছিল না তখনও আমি আল্লাহ তাআলা ছিলাম, আবার যখন কেউ থাকবে না তখনও থাকবেন কে? আওয়াজ করে কও।